হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে ইন্ডাকশানের বিষয়ে কথা বলতে। আজকে আমরা দেখব ইন্ডাকশানের ভিতরে 5 ভোল্ট এবং 18 ভোল্ট এসএমপিএস সার্কিট কিভাবে ঠিক করতে হয়। তাহলে দেখুন, আমরা এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি, এই সার্কিটটা দেখুন ট্রেকগুলো একদম পুরো পুড়ে গেছে। এখানে কিন্তু আর সোল্ডিং করার মতো জায়গা নেই। ওই জন্য আমরা কি করেছি, এসএমপিএসটা ঠিক করার জন্য আমরা এই সার্কিট থেকে কিছু কম্পোনেন্ট খুলে নিয়েছি। সেগুলো আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখিয়ে নিই। লাগানো নেই। এই কম্পোনেন্টগুলো খুলে আমি কিন্তু এইখানে একটা এসএমপিএস মডুল লাগিয়ে দিয়েছি। এই মডুলটা মার্কেটে সব জায়গায় পাওয়া যায়। এই মডুলটায় যদি আমরা 240 ভোল্ট ডিসি ইনপুট করি, তাহলে আমাদের এই মডুলটা দেখুন এইখানে দেখা যাচ্ছে 18 ভোল্ট, 12 ভোল্ট, 5 ভোল্ট সব কিন্তু আউট করে। আমাদের দরকার 18 ভোল্ট আর 5 ভোল্ট। আমরা 18 ভোল্ট আর 5 ভোল্টের জন্য এইখান থেকে দুটো তার বার করে নিয়েছি। এই যে এই দুটো তার, এটা কিন্তু 5 ভোল্ট, এটা কিন্তু 18 ভোল্ট। আর এই আমাদের যে বোর্ডটা আছে, এই বোর্ডের থেকে কিন্তু আমরা 240 ভোল্ট ডিসি এই বোর্ডে ইনপুট করেছি। করার পরে এই তারগুলো আপনারা কোথায় লাগাবেন সেটা দেখে নিন। এই যে আমরা 450 ভোল্টের যে ক্যাপাসিটার খুলেছি, এর প্লাস মাইনাস থেকে আমরা 240 ভোল্ট ডিসি নিয়ে অ্যাডাপ্টারে ইনপুট দেব। তারপরে অ্যাডাপ্টার থেকে 5 ভোল্ট 18 ভোল্ট আউটপুট নেব। সেটা আমরা দেখুন ফ্যানের জায়গায় লাগিয়ে দিয়েছি 18 ভোল্ট। এই যে হলুদ তারটা আপনারাও ঠিক এইভাবে লাগাবেন। আর এইখানে দেখুন এই যে 5 ভোল্ট 78L05 যে রেগুলেটর ট্যান্ডেস্টার থাকে, সেই ট্যান্ডেস্টারের আউটপুট 5 ভোল্ট যেখানে থাকে সেইখানে কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই বোর্ডটাতে এসি ইনপুট করে দেখব আমাদের সার্কিটটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। তাহলে আমি পাওয়ারটা দিচ্ছি, দেখা যাক আমাদের ইন্ডিকেটরটা জ্বলে কিনা। দেখুন আমাদের ইন্ডিকেটরটা কিন্তু জ্বলছে, ব্লিঙ্ক করছে। দেখুন এই যে আমাদের সার্কিটটা কিন্তু পুরো কমপ্লিট এখন।